বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আসলে আমার পিছনে যে গরুটাকে দেখতে পাইতেছেন, এই যে লাল গরুটা, এটা কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল। হঠাৎ 10 মিনিটের ভিতরে গরুটা মানে পুরো শরীর একবারে মানে এই যে আপনার লাম্পিং হলে যেরকম ছোট ছোট আপনার গামাসির মতো উঠে, এরকম পুরো শরীর হয়ে গেছিল 10 মিনিটের ভিতরে। মাত্র 10 মিনিট আগে আমি দেখে গেছি যে গরুটা সুস্থ আছে, 10 মিনিট পরে আইসা আসলে পরে দেখলাম যে এই পরিস্থিতি আর কি। তো এই পরিস্থিতিটা কিভাবে চিকিৎসা করছিলাম আর কতক্ষণের ভিতরে গরুটা সুস্থ হয়ে গেছিল, কেন হয়ে গেছিল সমস্যাটা, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন। আর আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত যদি থেকে থাকে এই বিষয়ে তাহলে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি ভিডিওটা, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখতেছেন আমাদের এই যে রেড কাউ মানে লাল গাভীটা আর কি। তো এই আমাদের খামারে শুধু একটাই লাল গাভী। তো এটা হচ্ছে কি আপনার আজ থেকে 2 দিন আগে একটা সমস্যা হয়েছিল। সেটা হচ্ছে যে আপনার হঠাৎই মানে আমি ধরেন সন্ধ্যা মানে সকালবেলা কাজটা শেষ করে রুমে গেছি, রুম থেকে এসে মানে গোবর পরিষ্কার করলাম, পরিষ্কার করে আবার রুমে গেছি যথারীতি 10 মিনিট পরে মানে একটা শর্ট ভিডিও আমি চ্যানেলে আপলোড করে আমি আসছি 10 মিনিট পরে। এসে দেখি ওর মাথা গাড় থেকে শুরু করে ওলান বান, তারপরে পুরা শরীর, প্রস্রাব পায়খানার রাস্তা সবগুলাতে একবারে আপনার গামাসির মতো, যেমন কি লাম্পিং যখন পুরো শরীরে হয় না একটা সিমটম দেখা দেয়, ওই শরীরে পুরো আস্তে আস্তে ফাটে। তো একবারে পুরা শরীর গাড় থেকে শুরু করে মাথা থেকে শুরু করে একবারে কান মানে পুরা শরীর আর কি, এক কথায় পুরাটা একবারে গুটিতে ভরে গেছে আর কি। তো পরবর্তীতে আমি তো এটা দেখে পুরাবারে হতভাগ আর কি, মানে হাই হাই মানে এটা কি হইলো। তো সম্পূর্ণ মানে ভয় পেয়ে গেছিলাম একটা কারণে, সেটা হচ্ছে যে হয়তো বা লাম্পিংয়ের হইতে পারে। তো আমাদের গরু এখন যেহেতু অনেক বেশি, সে কারণে হচ্ছে যে যদি লাম্পিং হয় তাহলে তো মানে মহা বিপদে পড়ে যাবো। আর তারপরেও আমাদের গরুগুলো আপনার ভ্যাকসিন করা ছিল। তো পরবর্তীতে আমি টেম্পারেচার মেপে দেখলাম আর কি। টেম্পারেচার মাপার পরে দেখলাম যে না, টেম্পারেচারটা স্বাভাবিক আছে, আর ওর মুখ দিয়ে মোটামুটি লালা পড়তেছে। তো মূলত আসলে সমস্যাটা হয়েছে কেন সেটা বলি। এর আগে আপনারা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে জানেন যে এই গরুটার অ্যাজমার সমস্যা আছে। ওর যদি কোনো রকম আপনার নাক দিয়ে ধোঁয়া টানে বা ধোঁয়া যায় বেশি, কয়েলের ধোঁয়া বলেন বা এমনি ধোঁয়া বলেন, সেক্ষেত্রে ওর মানে হাঁফানি উঠে যায় আর কি। তো এই সমস্যাটা যখন আমার মনে পড়ছে তখন চিন্তা করলাম যে হয়তো বা ওর অন্য সমস্যা হইতে পারে। তো মূলত যে কারণে সমস্যাটা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো আর কি। তো আমাদের এখানে যখন এই যে বাছুরের শেডটা কমপ্লিট হয়েছে, তো বাছুরের শেডটা কমপ্লিট হয়েছে ধরেন রাতে বাছুরগুলো চলে আসবে। তো সেই কারণে হয়েছে যে এখানে যে এই শেডের সাথে ওই শেডের যে সংযোগ জায়গাটা আর কি, মানে দরজা কাটা হয়েছে, এখানে যে ওয়ালটা ছিল এটা যখন ভাঙা হইতেছিল আর কি। তো আপনার গ্রাইন্ডিং মেশিনের সাউন্ডের কারণে আসলে মূলত হচ্ছে যে ওর মানে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, বা ভিতরে হয়তো বা ওর প্রেশারটা হাই হয়ে গেছে, সে কারণে এই ধরনের সমস্যা হয়েছে আর কি। তো পরবর্তীতে আমরা কি করলাম যে ওকে যেভাবে চিকিৎসা করলাম আর কি, সেটা হচ্ছে যে আপনার ম্যাগলোনিক্স 10cc ওকে পুশ করা হয়েছে, আর হচ্ছে অ্যালারবেড বা আপনারা ইচ্ছে করলে অ্যাস্টাবেডও দিতে পারেন। অ্যালারবেড আপনার 10cc পুশ করা হয়েছে। তো 10cc অ্যালারবেড আর 10cc ম্যাগলোনিক্স পুশ করার পরে ধরেন আপনার আধা ঘন্টা পরে আস্তে করে ওর মোটামুটি এইগুলো কমে আসছে। ঘন্টা 2-এর ভিতরে মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে আর কি। তো পরপর আরও 3 দিন আমরা এটা পুশ করছি, এখন মোটামুটি ও আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আশা করি বুঝতে পারছেন আসলে সমস্যাটা কি হয়েছিল। আর আমার যে সমস্যাটা বা যেভাবে হয়েছিল ওটা আমার স্ক্রিনে আমি দিয়ে দিব, আসলে ওর মানে অবস্থাটা কেমন হয়েছিল আর কি, দেখে আশা করি বুঝতে পারবেন। তো আশা করি এ পর্যন্ত ভিডিওটি দেখলে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এখনও যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলে, সেক্ষেত্রে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।